এই কারণেই নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে, যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে। চাঁদাবাজির কথা বলেন, সরকারে কে আছে? সরকারে কারা আছে? আপনারা আছেন সরকারে। আপনারা কেন চাঁদাবাজি বন্ধ করতে পারেন না? কেন সিন্ডিকেট ভাঙতে পারেন না? কারে দোষ দেন? বিএনপি তো ক্ষমতায় নাই, খালি বিএনপি 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 করেন। যদি নাই পারেন, এর জন্যই তো বলছি, না পারলেও বিএনপি ক্ষমতা চায় না, বিএনপি নির্বাচন চায়। কারণ আমরা জানি এই দেশ পরিচালনার জন্য বিএনপি একমাত্র সরকার যে জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে। এই কারণে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে, যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে। কেন? ভয়টা কি? কারা ভয় পান? কারণ যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে তো ইচ্ছা মাফিক আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না। এই দেশটাকে অন্য দেশের রাজত্ব বানানো যাবে না। ইচ্ছা হলো যখন তখন যে আইন ফরমান জারি করে দিলাম, সেটা হবে না। সে কারণেই তো বিএনপিকে ভয় পায়। বিএনপিকে কারা ভয় পায়, এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে। বিএনপিকে কারা ভয় পায়? যারা স্বাধীনতার মূল যে বিষয়, সেটাকে বাস্তবায়ন হতে দিতে চান না, তারাই আজকে বিএনপিকে ভয় পায়। যারা গণতন্ত্র চান না, একদলীয় শাসন চান, যারা গণতন্ত্র চান না, যারা বিজাতীয় শাসন চান, তারাই বিএনপিকে ভয় পান। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সাথে আছে। এই কারণে বিএনপি নেতা তারেক রহমান বলার সাহস রাখে যাদেরকে নিয়ে আন্দোলন করেছি, তাদেরকে নিয়ে নির্বাচন করব, তাদেরকে নিয়ে এই সরকার গঠন করব, এটা সাহস থাকা লাগে। সেই কারণে আমরা কোন ক্ষুদ্র চিন্তা বিশ্বাস করি না। দেশটাকে জাহান্নাম বানায় দিচ্ছেন, দেশের সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস স্তূপ থেকে এই দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্য বিনষ্ট করবেন না, ঐক্য সবাই রাখেন। ঐক্য নষ্ট ছিল বলেই ৭৫-এর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পেরেছিল। নাহলে এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই। তাই ভাই আমার, ওই নির্বাচন দেরি করে আবার ওই আওয়ামী লীগকে আনার জন্য কোন ষড়যন্ত্র করেন না। ওই আধিপত্যবাদের শক্তির পক্ষে